আচ্ছা, আমার পরে কি কেউ রাগ করেন? রাগ হয় মানে বিশেষ কোনো কারণে রাগ আছে নাকি? আমার পরে কারোর থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। একজন মানুষের উপরে একজন মানুষের ক্ষোভ, রাগ, ক্রোধ, ঘৃণা, হিংসা হতেই পারে। তো আমরা যেহেতু ইমানদার, যদিও হয় কার জন্য হবে? বলেন বলেন, আমার কথা বুঝতে পারেন নাই? আর আমরা যদি কাউকে ভালোবাসি, কার জন্য বাসবো? নিজের স্বার্থের জন্য। আমার পরে কেউ যদি রাগ করেন তো আল্লাহর জন্য করবেন। কি জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। তা আল্লাহর জন্য কেন করবেন? যেহেতু আমি কোরআন থেকে কথা বলি, আজ পর্যন্ত আমার মনে হয় না, আমি এখানে বসেই বলছি, আমার মনে হয় না যে আমি এই জায়গা থেকে আমার বানোয়াটি কথা, মিথ্যা কথা প্রচার করেছি। আমার মনে বলে না, আর আমার স্মরণেও আসে না। আপনারা কি বলেন? কোনোদিন বলেছি? আমার সব রেকর্ড আছে, আমার ইউটিউবে সব কটা ওয়াজ ছাড়া আছে। যতদিন ভিডিও করা হয় ততদিনই ছাড়া আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। আমার মনে বলে না যে আমি এইখানে বসে আয়াত ছাড়া, হাদিস ছাড়া কোনোদিন কথা বলেছি। বলেছি? আপনারা স্বীকার করেন বলেছি? আর আল্লাহ তো স্বীকার আছে, আল্লাহ তো সাক্ষী, আমি বলি নাই। তবে খারাপ হলে ওই সমস্ত মানুষের কাছে খারাপ হতে পারবো যারা কোরআন হাদিস বোঝে না, মানে না, নিজে তো মানে না, অপরকে মানতেও দেয় না। বলেন, বিশ্বনবী তিনার চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে আর আসবে? এসেছে? আগে ছিল? ভবিষ্যতে আর আসার সম্ভাবনা আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনোদিনও আসবেন না, এবং কোনোদিনও ছিলেনও না, আর বর্তমানও হবে না, আর ভবিষ্যতের কথা তো বাদই দিলাম। আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, যার মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু মাপার একটি যন্ত্র আছে, যেমন আপনি দোকান থেকে চাউল কিনতে যাবেন, দাঁড়িপাল্লায় মাপবেন, না হয় মিটারে মাপবেন। এখন বলেন তো দেখি, পানি যদি মাপতে হয় কিছুতে হবে। এখন আপনি জমি মাপবেন, জমি কি দাঁড়িপাল্লায় বা মিটারে ওজন করা যায়? জমি মাপতে হলে ফিতা লাগবে। তাই কিছু কিছু জিনিস মাপার যন্ত্র আছে দুনিয়াতে, পৃথিবীতে। আর আল্লাহ তাআলা তার নবীকে কোরআনের আয়াত নাজিল করে গ্যারান্টি করে দিলেন, নবী, আমি আপনাকে এত সম্মানিত মর্যাদা করেছি, যারা মাপার যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সেই নবী হলেন আমাদের নেতা। আর সেই নবীর আগমনে মক্কায় তার চাচারা খুশি হয়েছিলেন, আনন্দ করেছিলেন। নবীজি কোরআন নাজিল হয়েছেন তার উপরে। কোরআন নাজিলের পরে যখন সর্বপ্রথম কালিমার প্রচার শুরু করে দেয়, তার জ্ঞাতি গোষ্ঠী, আপন চাচাও কিন্তু তার বিপক্ষে চলে যায়। আমার কথা ওটা না, আমার কথা বোঝানোর কথা হলো এইটা, যে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আসমানের নিচে এবং আসমানের উপরেও যত জগৎ আছে, তামাম পৃথিবীতে যত মানুষ, মাখলুকাত আছে, সব কিছুর নেতা করে বিশ্বনবীকে পাঠালেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কসম করে বললেন, নবী, আপনার সম্মান আমি আল্লাহ এত দিয়েছি, যারা মাপার যন্ত্র কোনো পৃথিবীতে নাই। সেই নবী যখন কালিমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত পৌঁছায় দিতেন, বলেন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন, নবী কি সবার কাছে ভালো ছিলেন? তার আপন চাচা আবু তালিব এমন কোনো আপ্যায়ন নাই, যত্ন নাই, ভালোবাসা নাই, যেটা ভাতিজা মুহাম্মদকে করে নাই। তারপরেও আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে? মূল পয়েন্ট হলো এটা, নবীজি এত ভালো মানুষ হওয়ার পরেও, আল্লাহ তাআলা কসম করার পরেও মাপার কোনো যন্ত্র নাই, এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী হলেন তিনি যখন সবার কাছে যদি ভালো না হয়, আমরা সবার কাছে ভালো হয় কেমনে? কত বলেন? নবীজি কোরআন প্রচার করলেন, আপন চাচা যদি বিরুদ্ধে চলে যায়, আপন চাচা যদি নবীজিকে ভালো না বাসে, আর আমরা তো কত দূরের কথা, আমরা যদি কোরআনে প্রচার করি, সমাজে কিছু আবু জাহেল মার্কা মানুষ আছে, বলে যে ভালো না,
ভালো হয় না রাজনীতি, তুমি রাজনীতির কিছু বোঝো, পরে এক সময় এসো রাজনীতি শেখাই দিবানে আমি। কোরআন মানেই রাজনীতি। সূরা শূরা আছে দেখবেন কোরআনে, শূরা নাম হলো সংসদ। সূরা শূরা এই নামের অর্থ হলো সংসদ। সূরা মুলক আছে 30 পারায়, সূরা মুলকের অর্থ হলো রাজত্ব। তো এই পৃথিবীকে সৃষ্টি করেছে, বলেন বলেন বলেন, আরে যে সৃষ্টি করেছে রাজত্ব তো তারই হওয়া দরকার, অন্য কেউ। আপনি মাঠে জমি কিনলেন 1 বিঘে, সেই জমিতে যদি আর একজন এসে ধান লাগায়, মনে হয় খুব ভালো নাকি? ধান লাগাতে দেবেন? ধান লাগাইতে যাবে, আপনি সেচ দিবেন? আপনি জমি কিনলেন টাকা দিয়ে, আর একজন এসে যদি ধান লাগায়, এটা যদি আপনি না মানেন, এই পৃথিবী আসমান জমিন যে সৃষ্টি করেছে, যে আপনাকেও সৃষ্টি করেছে, আর আপনাকে যে সৃষ্টি করলে তার বিপক্ষে যে তার জমিনে উল্টো করে তার আইন বাদ দিয়ে নিজস্ব আইন মোতাবেক কায়েম করতে চান, আপনি কি মানুষ? আবার এই কথা বললেই বলে রাজনীতি।